শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? প্রথমেই ধন্যবাদ জানাই সোহাগ আপনাকে, আজকে আমাদেরকে জয়যাত্রা দেশ সংযোগে সংযুক্ত করেছেন। আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তের যে দুর্গাপুর কলমাকান্দার সর্বশেষ আপডেট কিন্তু জয়যাত্রা টেলিভিশন বরাবরই দিয়ে আসছে, এবং আমরা এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গাপুর কলমাকান্দার রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ থেকে সামাজিক ঘটনাগুলো কিন্তু আমরা সর্বশেষ আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা এখানে এসেছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়, এবং কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে। এখানে একটি কেন্দ্রে এসেছি, সেই কেন্দ্রটির নাম হচ্ছে আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই কেন্দ্রটিতে আমরা এসেছি। আর একটু যদি বলে রাখি সোহাগ, যা আপনারা সকলেই অবগত আছেন যে সারা দেশেই কিন্তু ষষ্ঠ যে উপজেলা নির্বাচন সেটি শুরু হয়েছে, এবং এই ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপের নির্বাচন, তারই ভোট গ্রহণ কিন্তু আজকে নেত্রকোনার দুর্গাপুর এবং মাকান্দা উপজেলায় হচ্ছে। তো আমরা এখানে যেটি সকাল থেকে দেখেছি, আমরা গণমাধ্যম কর্মীরা বলা বলি করছিলাম যে সকাল থেকে কিন্তু এখানে ভোটারের উপস্থিতি কম ছিল, এবং দুপুর গড়াতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটারের উপস্থিতি কিছুটা চোখে পড়ার মতো। তারপরেও কিন্তু আমি যদি একটা সমীকরণ দেই সুহাগ, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দর্শকের উদ্দেশ্যে, যে দুপুর 12টা নাগাদ এই যে আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রিজাইডিং কর্মকর্তা অয়ন সরকারের দেওয়া তথ্য মতে, আমরা তার সাথে কথা বলেছি, দুপুর 12টা নাগাদ এখানে বুট কাস্টিং হয়েছে 8.89%। এবং এইখানে যে আজগরা আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটিতে কিন্তু দুইটি বুথ কেন্দ্র, একটি হচ্ছে 46 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকাঘর একটি কেন্দ্র, এবং আরেকটি কেন্দ্র হচ্ছে আজগরা 47 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটি হচ্ছে টিন শেড। আমরা যেটি বুথ তালিকায় দেখেছি টিন শেড বুথ কেন্দ্র, সেই দুটি বুথ কেন্দ্রের সমীকরণ আমরা দেখেছি দুপুর 12টা নাগাদ। সেই সমীকরণ দুপুর 12টা নাগাদ সমীকরণ বলছে এখানে 46 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 8.89% বুট কাস্টিং হয়েছিল। এই বুট কেন্দ্রে কক্ষ আছে 7টি, এবং এখানে বুট কাস্টিং হয়েছিল দুপুর 12টা নাগাদ 240টি। 2699 জন ভোটারের মধ্যে 240টি ভোট কাস্টিং হয়েছে দুপুর 12টা নাগাদ। যে আপডেটটি দিচ্ছি সেটি হচ্ছে 46 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রিজাইডিং অফিসার অয়ন সরকার তার দেওয়া তথ্য অনুযায়ী। এবং আমার সাথে আরেকটি যে ভোট কেন্দ্র আছে সেটি হচ্ছে 47 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম দুপুর 12টা নাগাদ যে আপডেট আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে 2481 জন ভোটারের মধ্যে 114টি ভোট দুপুর 12টা নাগাদ কাস্টিং হয়েছিল। এবং সেখানে আমরা দেখেছি একটি ভোট কেন্দ্রে কিন্তু দুপুর 12টা নাগাদ কোনো ভোটই কাস্ট হয়নি, এবং একটি ভোট কেন্দ্রের একটি কক্ষে 47 নং আজগরা। তারপরে আমরা 12টা নাগাদ দেখেছি সেখানে ভোটার উপস্থিতি। আর এই 47 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর 12টা নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী প্রিজাইডিং অফিসার রেজাউল করিমের দেওয়া তথ্য অনুযায়ী 4.49% ভোট কিন্তু এই কেন্দ্রে পড়েছে। এবং সর্বশেষ আমরা এখন যেহেতু প্রায় 3টার উপরে বাজে, আমরা সর্বশেষ এই যে 46 নং আজগরা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের যে প্রিজাইডিং অফিসার অয়ন সরকারের সাথে সর্বশেষ আমরা কথা বলেছি দুপুর 3টা নাগাদ। তিনি আমাদেরকে যে আপডেট দিয়েছেন সেটি হচ্ছে এই 46 নং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর 3টা নাগাদ 600টি বুট কাস্ট হয়েছে, যা হচ্ছে মোট বুটের 22%। এবং এখানে মোট ভোটার হচ্ছে 2699 জন।
তো এই 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 যে অবস্থা সেটি। আর এছাড়াও আমরা কলমাকান্দার অন্যান্য যে ভোট কেন্দ্র আছে সেগুলোতেও সকাল থেকে দেখেছি ভোটার উপস্থিতি কিন্তু কম। এবং তবে আরেকটা বিষয় যেটি বলা চলে, এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন দপ্তর আছে তাদের যে দায়িত্ব পালন সেটি চোখে পড়ার মতো, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে এবং তেমন কোনো বিশৃঙ্খলা কিন্তু এখানে এখন পর্যন্ত ঘটেনি। তবে কিছুক্ষণ আগে এখানে, ঘন্টাখানিক আগে এখানে এসেছিলেন একজন প্রার্থী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তিনি দাবি করেছেন যে ভোটারদেরকে বিভিন্নভাবে আটকে রাখা হচ্ছে, যার কারণে ভোটার উপস্থিতি কম। এটা তার দাবি, যে তিনি সেটা দাবি করেছেন। এবং তিনি এর আগেও বেশ কিছু প্রেস কনফারেন্স করেছেন যেগুলোতে তিনি মানে তার নির্বাচনে বাধা দেওয়ার কথা বলে আসেন। কিন্তু আমরা এইখানে যে পরিবেশটি দেখেছি আশেপাশের ভোট কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু ঘটেনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর আছে এবং বেশ শান্তিপূর্ণ। তবে আরেকটি বিষয় আক্ষেপ আমি এই এই ভোট কেন্দ্র এবং আশেপাশে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আমরা যখন সংবাদ সংগ্রহ করছিলাম তখন গণমাধ্যম কর্মীদের মধ্যে একটা আক্ষেপ ছিল যে আসলে ভোটের লাইন তেমন একটা চোখে পড়েনি, যেহেতু খন্ড খন্ড ভাবে ভোটাররা এসেছেন। এবং এখানে অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন এখানের আঞ্চলিকতায় যেটা বলে দাওয়ামারি এবং পাশাপাশি বিভিন্ন কাজের কারণে কিন্তু তারা সেই সকল কাজে ব্যস্ত। অনেকেই ভোট কেন্দ্রে আসবেন করে অনেকটা বেলা করে এসেছেন, যেটি আমরা দেখেছি। তারপরে কিন্তু দুপুর 12টার পরে এখানে এই যে যেমনটি এখানে ছিল আগে, এখানে ছিল আগে 8.89% 12টা পর্যন্ত বুট কাস্টিং, কিন্তু 3টা নাগাদ দেখা গেছে যে 22% বুট কাস্টিং হয়েছে 46 নং আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকা ভবনের যেই কেন্দ্রটি সেটিতে। আর সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক এবং কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের চোখে এখনো পড়েনি। এই ছিল সোহাগ এখন পর্যন্ত সর্বশেষ। জি সোহাগ, আমি এই মুহূর্তে আছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। আপনি যে জানেন যে সারা বাংলাদেশে নেই, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে ইতিমধ্যে। আমি সকাল 8টা থেকেই ঝিনাইগাতী উপজেলাতে অবস্থান করেছি। আমি প্রায় 22টি কেন্দ্রের মতো কেন্দ্র ঘুরে দেখেছি। সকাল থেকে কিন্তু আহ ভোটাররা সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোট দিতে আসছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে আসলে সকাল থেকে যারা ভোট দিতে আসছে, আহ, যারা ভোটার, তাদের উপস্থিতি কিন্তু বেশি একটা পাইনি। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার 37 নং ঘাগড়া কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমি এখন অবস্থান করছি। আপনাকে যদি দেখাই চিত্রটি, আসলে ভোটাররা একজন দুইজন করে এখানে আসলে এই ভোটাররা ভোট দিতে আসছে। আহ, মানে বেশি একটা চোখে পড়ার মতো না। তা আমি ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারের সাথে যে কথা বলেছি, তিনি বলেছেন যে এখন পর্যন্ত যে 3টা 35 মিনিট বাজে, 3টা 35 মিনিট পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে 32% মতো ভোট কাস্টিং হয়েছে। আমি যদি আপনাকে বলি যে আসলে সারা দেশের ন্যায় বাংলাদেশে যে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে, আহ, এই ঝিনাইগাতী উপজেলার একই চিত্র। আসলে ভোটারের যে উপস্থিতি এটা খুবই কিন্তু কম। আমি আপনার প্রিজাইডিং অফিসার যে আছে, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনাকে ওনার সাথে আমি একটু কথা বলে দিতে চাই। আপনি যদি তাদের সাথে একটু কথা বলেন, একটু হবে। তো, আমি যদি একটু কথা বলি প্রিজাইডিং অফিসারের সাথে, আসলে এই যে সকাল 8টা থেকে এখন পর্যন্ত যে ভোটাররা ভোট দিতে আসছে, আপনি যেহেতু এখানকার প্রিজাইডিং অফিসার, আপনি কি চিত্র দেখেছেন এবং কি নির্বাচনীয় যে বিধি আচরণ যে এখানে আছে, এখানে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা বা হয়েছে কিনা,
বা এই মুহূর্তে আপনাদের যে কেন্দ্রটা, চিত্রটা কেমন? আসলে এখানে কেন্দ্র দুটা, এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা হচ্ছে কামারপাড়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। দুটো কেন্দ্র, একটা মহিলা ভোটার আর একটা হচ্ছে পুরুষ ভোটার। তো আমি আসলে মহিলা ভোটারের দায়িত্বে নিয়োজিত। তবে আমি সকাল থেকে দেখলাম আসলে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং জনতা আগ্রহের সহিত ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো এখন পর্যন্ত যে ভোট কাস্টিং হয়েছে আপনাদের, কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে? তবে আমার 2:40-এর আপডেটে হচ্ছে কি বলে প্রায় 35%। তো এখন তো আপনার 3:30 বাজে, আসলে আপনার 4টা পর্যন্ত ভোট কাস্টিং হবে। তো আপনার কি মনে হয় কত পার্সেন্ট ভোট করতে পারে? আসলে একদিক থেকে বলা তো কঠিন এখন। আমার মনে হয় যে টোটালি কাউন্ট করার পরই বোঝা যাবে কত কাউন্ট হচ্ছে এরকম আর কি। জি, ধন্যবাদ। জি, আপনি সোহাগ শুনছিলেন যে আসলে ঝিনাইগাতীর ঘাগড়া খাতিসং ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখানে আসলে বেলা প্রায় শেষ, এখন আরো আছে 20-25 মিনিটের মতো আছে। এখানে 4টা নাগাদ কি পরিমাণ ভোট করতে পারে এটা আসলে এখনো মানে বলা যাচ্ছে না। তো আমি এখানে আছি, রয়েছি আপনার সাথেই। আমি পরবর্তীতে আবারও আহ সাথে থাকবো। এই ছিল আমার এখানকার বর্তমান পরিস্থিতি। আচ্ছা, ধন্যবাদ সোহাগ। আপনি জানেন ইতিমধ্যে আজ 8 মে 2024, আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। আজকে প্রথম দফা ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে আমি আছি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি উপজেলার 3 নং মাইজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি সারাদিন আজকে মোটামুটি 25 থেকে 30টা কেন্দ্র ঘোরাঘুরি করেছি। মাঝখানে একবার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার যিনি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, ওনাদের সঙ্গে কথা হয়েছে। ওনারা আমাকে মানে বলেছেন যে ওনারা বেশ কয়েকটি কেন্দ্র ঘোরাঘুরি করেছেন। সেখানে তিনি কোনো বিশৃঙ্খলা তেনারা কোনো বিশৃঙ্খলা দেখতে পান নাই। এখন আমি আছি 3 নং মাইজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমার সঙ্গে সংযুক্ত আছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব ইসমাইল হোসেন। আমি একটু তার কাছে যেতে যাচ্ছি, আপনি তার কাছ থেকে বিশদ জেনে নিন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, জি জি, আমি ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক, দৌলতপুর ডিগ্রি কলেজ, প্রিজাইডিং অফিসার, মাইজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা ভোট কেন্দ্র। এখানে আমার সকাল 8টা থেকে যথাযথভাবে ভোট শুরু হয়েছে। খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট চলছে। কোনো প্রকার মানে গন্ডগোল বা বিশৃঙ্খলা হয় নাই। এখন পর্যন্ত আমি সুন্দর আছি আর কি, সুন্দরভাবে আমার ভোট চলছে এবং মোটামুটি ভাবে একবারে সুন্দর বলা যায়। মানে পরিস্থিতি খুবই সুন্দর। আমার 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 2টার সময় আমি যে প্রতিবেদন পাঠাইছি ওখানে 25% আমার ভোট চলে গেছে আর কি। সোহাগ, আপনি যেমনটি শুনছিলেন, প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন বলেছেন যে 2টো নাগাদ উনি যে রিপোর্টটি করেছেন নির্বাচন কমিশনে, তখন
শতকরা 25% ভোট প্রদান করেছেন ভোটাররা। এখন প্রায় 3:30 বেজে যাচ্ছে, আর আছে মাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টা আশা করি যে সর্বোপরি বা সার্বিক পরিস্থিতি সুন্দর সুশৃঙ্খল মোতাবেক সারাদিনের ন্যায় এই এই আধা ঘন্টা অতিবাহিত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ।